প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে গত ২২ মে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর ঠিক একদিন পর ২৩ মে আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন। এর ঠিক ২৪ ঘন্টার পর এই বিষয়ে আপত্তি তুলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, তৃণমূলের অভিযোগ রাজ্য সরকারকে এড়িয়ে চুক্তি নবায়ন হয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের তরফে এই চুক্তি নবায়নকে পশ্চিমবঙ্গে বিক্রি করার পরিকল্পনা হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে তিস্তা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূলের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের বুকে রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা সহজ হবে না। তৃণমূলের বক্তব্য, ফারাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও পক্ষ, কিন্তু নবায়নের বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি, যা অত্যন্ত খারাপ। পাশাপাশি বলা হয়েছে, এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা অর্থ তাও বকেয়া রয়েছে। গঙ্গা ড্রেজিং এর কাজ বন্ধ হয়ে গেছে, যা বাংলার বন্যা ও ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে। ১৯৯৬ সালে এই পানি বণ্টন চুক্তি হয় ভারত ও বাংলাদেশের মধ্যে এবং এতে একাধিক রাজ্যের সরকারও অংশগ্রহণ করে এবং এই চুক্তির মেয়াদ শেষকাল হলো ২০২৬ সাল। সে কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল বলছে, ২০১৭ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিলেন, বলেছিলেন বেড়িবাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ার একাংশের গঙ্গা ভাঙন নিয়ে ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির প্রসঙ্গ তুলে তৃণমূল বলছে, ২ বছর আগেও মমতা বলেছিলেন ফারাক্কা বাঁধের জন্যই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে ভাঙনের মুখে পড়তে হচ্ছে, যার ফলে মানুষের ভিটেমাটি যেমন যাচ্ছে তেমনই ক্ষতি হচ্ছে চাষাবাদেরও। পশ্চিমবঙ্গের শাসক দলকে খানিকটা হুঁশিয়ারি দিয়ে তিস্তার পানি বণ্টন চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং এতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী কোনো দেশের সাথে চুক্তি স্বাক্ষরের অধিকার কেবল কেন্দ্রেরই রয়েছে। কিন্তু সরকারকে এটাও বুঝতে হবে, রাজ্য সরকার সহযোগিতা না করলে তিস্তার পানি বণ্টনের মতো চুক্তি থমকে থাকে। তিস্তার পানি বণ্টন নিয়ে রাজ্য সরকারের অবস্থানের পর কেন্দ্রীয় সম্মত হয়েছে, পশ্চিমবঙ্গকে এড়িয়ে তারা কিছু করবে না। অনেকের মতে, রাজ্যকে এড়িয়ে ফারাক্কা চুক্তি নবায়ন হয়, তিস্তা চুক্তি আরো ঝুলে গেল।